প্রিয় দর্শক, আমরা এখন আছি সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের যাত্রা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। এই যে নীলাদ্রি বাস দেখতে পাচ্ছেন, সেই বাসে করে আমরা যাব তাহিরপুর উপজেলায়। সেখান থেকে আমরা যাব টাঙ্গুয়ার হাওরে। আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে আমরা দেখাবো টাঙ্গুয়ার হাওর এবং তাহিরপুর উপজেলার সৌন্দর্য। সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাওয়ার লোকাল ও সিটিং বাস আছে। সিটিং বাস ভাড়া 100 টাকা। সুনামগঞ্জ যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। সুনামগঞ্জে নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি বাইক করে তাহিরপুর সহজেই যাওয়া যায়। তাহিরপুর নৌকা ঘাট থেকে সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে যেতে পারবেন। তবে শীতকালে পানি কমে গেলে আপনাকে লেগুনা সিএনজি বাইক করে যেতে হবে সুলেমানপুর। সেখান থেকে নৌকা ভাড়া করে যেতে পারবেন টাঙ্গুয়ার হাওর। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, টাঙ্গুয়ার হাওরে রাত্রি থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তবে বড় বড় যে নৌকাগুলো থাকে সেখানে আপনি থাকতে পারবেন। আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে তাহিরপুর বাজার, যেটা তাহিরপুর উপজেলার সেই বাজারে যে খেয়াঘাট আছে সেই খেয়াঘাটে অবস্থান করছি। এখান থেকে আমরা টাঙ্গুয়ার উদ্দেশ্যে রওনা হব। আমাদের যে নৌকাটা হচ্ছে সেটা হচ্ছে রাজার তরী। সেই রাজার তরীতে আমরা যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যারা সফর সঙ্গী আছেন তারা আমাদের সাথে টাঙ্গুয়া যাচ্ছেন। আমরা এই রাজাতরী নৌকা করে এখন টাঙ্গুয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আস্তে আস্তে নৌকাটা ছেড়ে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রাজাতরীর ভেতরের যে পরিবেশটা আসলে খুবই সুন্দর। তারা খুবই সুন্দর করে এটা গোছানো ছিল। বিছানার চাদর বালিশ সব কিছু ঠিকঠাক আছে। আমরা আশা করছি এরকম নৌকা যদি আপনারা ভ্রমণে আসেন, আমার হয় আপনাদের জন্য আনন্দদায়ক হবে। টাঙ্গুয়ারে আমি আসছিলাম আরও 2 বছর আগে। তো 2 বছর পরে আবার আসা, মানে টাঙ্গুয়ার সুনামগঞ্জ তো ইন্ডিয়ার সাইডে পড়েছে। মানে প্রাকৃতিক সৌন্দর্যটা মানে এত চমৎকার যে বারবার আসতে ইচ্ছা করে। আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা টাঙ্গুয়ার নাইট স্টে করবো, রাত্রি যাপন করবো। তারপরের দিন কালকে আমরা হচ্ছে বারিকা টিলা, শিমুল বাগান এগুলো ঘুরে তারপরে আবার সিলেটে ব্যাক করবো। না, আসছি তো হঠাৎ করে বিয়েও লেগে গেলো, তাই ভাবলাম বিয়ের পর কোথাও যাই নাই। আর টাঙ্গুয়ার হাওরের মতো রোমান্টিক জায়গা তো বাংলাদেশে খুব কমই আছে। তো ওই চিন্তা করেই সবার সাথে যখন প্ল্যান হইলো চলে আসলাম। এতদিন আসছি একা, তবে এখন দুইজন হয়ে আসতে খুব বেশি ভালো লাগছে। এখানের বাতাস, এখানকার বৃষ্টি, এখানকার মাটি পানির সব গন্ধই অদ্ভুত। তো টাঙ্গুয়ার হাওর আসলে খুবই সুন্দর। আমার অনুভূতিটা পুরোটাই হচ্ছে ডিফারেন্ট। এটা আমার প্রথম টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ, সাথে হচ্ছে নতুন বিয়ের পরে বরের সাথে প্রথম কোথাও ঘুরতে আসা। এটা হচ্ছে একটা রোমাঞ্চকর অনুভূতি। সেই সাথে বলবো এটা প্রথম একটা মিনি হানিমুন হয়ে যাচ্ছে আমাদের। তো অদ্ভুত সুন্দর একটা জায়গা, এখানে আসলে ভালো লাগবে সবার। আমার এই ভাই মনে হচ্ছে খুবই বিরহ হয়ে আছেন, যার কারণে একা একা এই নাওয়ের আগায় বসে
এই টাঙ্গুয়া ভ্রমণ করছেন। আমি একটু ভাইয়ার কাছে যাই। ভাইয়া একটু কি বলবেন, কেন আপনার মন খারাপ কেন? আমার মন খারাপ না, হাওরে আসছি, প্রকৃতি উপভোগ করছি, এটাই আর কিছু না। আপনি কি প্রকৃতি প্রেমী? হ্যাঁ, খুব বেশি। আচ্ছা। এই টাঙ্গুয়ার হাওরে নিয়ে আমার 8 নাম্বার বার ভ্রমণ। যতই আসি ততই ভালো লাগে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 18টি মৌজা 51টি হাওরের সমন্বয়ে ৯৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। একসময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওর। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এর আশেপাশের পানি খুবই স্বচ্ছ। হাওরের উপর থেকে হাওরের তলা দেখা যায়। 2019 সালের পাখি শুমারি অনুযায়ী হাওর ও হাওরের আশেপাশের এলাকায় 208 প্রজাতির পাখি দেখা গেছে। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে প্রায় 200 প্রজাতির মাছ রয়েছে। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ গ্রাম আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যে টাঙ্গুয়ার হাওর, সেই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য। আমরা দীর্ঘ যে নৌযাত্রাটা করেছি সেটা আসলে বেশ আনন্দদায়ক ছিল। সকাল 9টায় আমরা বাসে করে সুনামগঞ্জের যাত্রা শুরু করি। আমরা প্রায় বিকাল 5টা হয়েছে এই টেকেরঘাট নীলাদ্রিতে আমরা পৌঁছাই। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যে চেরাপুঞ্জির একটা অংশ, পাহাড় এবং টিলা, সেগুলো দেখা যাচ্ছে। আসলে এই এলাকার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। জানেন যে এই জায়গায় আসার জন্য দেশ এবং দেশের বাইরে নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আমরা আশা করব যে সব কিছু স্বাভাবিক হলে এই জায়গাটা আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে, পর্যটকরা আবার এখানে ফিরে আসবেন। নীলাদ্রি লেক সুনামগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনা পাথরের খনির পরিত্যক্ত লেক। এর অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয়ের সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে। নীলাদ্রি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, তবে পর্যটকদের কাছে এটি নীলাদ্রি লেক নামে বেশ পরিচিত। আর স্থানীয়দের কাছে এর নাম টেকেরঘাট পাথর কোয়ারি। ঘন নীল জলের এই লেকের একপাশে মেঘালয় পাহাড় আর তার চারপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকে একে বাংলার কাশ্মীর নামে অবহিত করেছেন। মোহনীয় এই লেকের পাশে বসে একটা দিন কাটিয়ে দেওয়া যায়। আমি সাকিব আহমেদ মিঠু আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন।